আলহামদুলিল্লাহ, সম্মানিত উলামায়ে ইকরাম এবং আমার মুরব্বিয়ানে ইজাম, অত্র গজারিয়া মুন্সিগঞ্জের দায়িত্বশীল, আজকে যে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জানার বাকি নাই। ঐতিহাসিক বদর দিবস এবং উলামায়ে ইকরামের সম্মানে ইফতার মাহফিলের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু কথা বলার নিয়াত করে। আপনাদের সামনে কথা বলার ততটুকু যোগ্যতা এলেম আমার ভিতরে নাই। আমার সম্মানিত ভাই, তিনি যেহেতু নাম ঘোষণা করেছে কিছু বলতে হয়, সম্মান রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু সংক্ষিপ্ত কথা বলার তৌফিক আমাকে দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিক বদরের কথা আমার ভাইরা ইতিপূর্বে বলেছেন। বদরের ইতিহাস আমরা সকলে জানি। এক ঐতিহাসিক দিন ছিল বদরের ময়দান, যেটা দিন প্রতিষ্ঠিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদরের প্রান্তর কায়েম করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদরের ইতিহাস থেকে আমাদেরকে যেন জানাইতেছে, হে মুসলমানেরা, হে মুমিনেরা, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে মুসলমানেরা, মুমিনেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, জিহাদ করছো না, লড়াই করছো না, অথচ তোমাদের মধ্যে অসহায় দুর্বল শিশুরা, নারীরা বিপাকে পড়ে আছেন। আমার ভাইরা, এই আয়াত পড়ে আমার মনে হয় আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের দিকে আমাদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, তোমাদের কি হলো? ফিলিস্তিনের অসহায় নারী, শিশু, দুর্বল ভাইরা, তারা দিনের পর দিন অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন তারা সহ্য করছে। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না কেন? তাদের সাহায্য করছো না কেন? রব্বুল আলামিন আমাদেরকে যেন ডেকে ডেকে বলছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাকাজা অনুযায়ী দিন কায়েমের আন্দোলনে আমাদেরকে শরীক হয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে। যেখানে মুসলমান মার খায়, সমস্ত সব কিছু ভুলে যে এক আল্লাহর রজ্জুকে দুনিয়াতে উঁচু করে ধরার জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, কখনো ছিন্ন হয় না। যখন কোনো দল, যখন কোনো গোষ্ঠী সংঘবদ্ধভাবে একটা কাজ সামনে অগ্রসর হয়ে আগায় যায়, রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। অতএব সম্মানিত হাজিরিন, উলামায়ে ইকরামগণ, যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করলেন, আমার ভাই বলে গিয়েছেন, তেমনিভাবে আল্লাহ তাআলা দিন কায়েমের আন্দোলনকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি আমার জান দিতে হয়, যদি আমার জীবন দিতে হয়, যদি আমার মাল দিতে হয়, যদি আমার ছেলে, যদি আমার স্ত্রী, যদি আমার মা বাবা এরকমভাবে সন্তান হারা হয়, স্ত্রী যদি বিধবা হয়, ছেলে যদি এতিম হয়ে যায়, তারপরে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আর ভাইরা, যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধা অতিক্রম করে আল্লাহর ভাষা মতে আমাদেরকে এরকমভাবে শহীদের তামান্না নিয়ে সামনে অগ্রসর হতে হবে। হাজার হাজার মা ও শিশুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা ফিলিস্তিনের জমিনে তারা এমনিভাবে জীবন অকাতরে বিলীন করে দিচ্ছেন। তারা শাহাদাতের তামান্না নিয়ে ওই মুশরিকদের সামনে, ওই মুনাফিকদের সামনে, ওই কাফেরদের সামনে, ওই নাসারাদের সামনে
তারা সমস্ত সবকিছু ত্যাগ করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য তারা এমনিভাবে জীবনকে উৎসর্গ করে দিয়ে তাদের বুককে জিতিয়ে দিচ্ছেন, যাতে করে তারা শাহাদাতের পেয়ালা বরণ করতে পারে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বুলন্দ হয়। ঠিক কিনা বলেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, উবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, উবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমার ভাইরা, রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষ, ফিলিস্তিনের ওই অত্যাচারী যারা অত্যাচার করে করে আমার মুসলমান ভাই বোনদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিচ্ছে, তাদের পাশে যে তোমরা কেন দাঁড়াও না? আমার ভাইরা, একটা জিনিস আমার নিজের জ্ঞান থেকে যতটুকু বুঝে ধরে আমি অ্যানালাইজ করে পারলাম, পৃথিবীর মুসলমান যদি 200 কোটি মুসলমান যদি আমরা সংঘবদ্ধ হয়ে যদি ফিলিস্তিনের ওই নির্যাতিত মজলুম মুসলমানদের পাশে যদি দাঁড়াইতে পারতাম সংঘবদ্ধ হয়ে, আজকের ওই হাতে গোনা কয়েকজন ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসীরা, আমার মনে হয় মুসলমান যদি গোটা ওয়ার্ল্ডে থেকে থুতু নিক্ষেপ করত, তাহলে ইহুদিবাদী ইসরায়েল মনে হয় বঙ্গোপসাগরে ভেসে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমান মুনাফিকের ভূমিকায় এরকম সাধারণ একটা হুঙ্কার দিচ্ছি, একজন এক কোণা থেকে হুঙ্কার ছেড়ে সেখানে সে স্তব্ধ হয়ে থাকতেছি, ভূমিকা নিচ্ছি না। আজকের যদি আমরা এরকম ভাবে যেভাবে কথা বলতেছি ওইভাবে যদি ভূমিকা আসতাম, আমরা বাংলাদেশ থেকে যদি হুঙ্কার ছেড়ে কাজে পরিণত করতাম, আমরা সৌদি আরব থেকে যদি ওইভাবে ভূমিকায় নিয়ে যদি বাস্তবে রূপ দিতাম, বিভিন্ন রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রগুলো যদি এভাবে করে ভূমিকা নিয়ে যদি ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের পাশে দাঁড়াইতাম, আল্লাহর জমিন থেকে ইহুদিবাদী ইসরায়েল সন্তানের গোষ্ঠীরা গোটা দুনিয়া থেকে তারা নিষ্পীড়িত এবং পদদলিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, অতএব আমরা যতদিন সংঘবদ্ধ থাকব, একই প্ল্যাটফর্মে থাকব, ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। বদরের প্রান্তরে মাত্র 313 জনকে যেভাবে 1000-এর মোকাবেলায় বিজয় দান করেছিল, সেই রব, সেই আল্লাহ আজও পর্যন্ত আসে না নাই? কথা বলেন, আজও পর্যন্ত সে রব আছে, যিনি দেখিয়ে দিয়েছেন যেভাবে বদরের ময়দানে 313 জন ইমানের ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে বদরের ময়দানে 1000 এরকম ভাবে কাফের বেদুইন মুশরিকদের মোকাবেলায় যারা যুদ্ধ করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে হাজার ফেরেশতা দিয়ে আসমান থেকে বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, বদরের ময়দানে আমাদেরকে বিজয় দান করেছিলেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাই, সংখ্যায় যদি কম হয় বিচলিত হওয়ার কোনো কারণ নাই, সংখ্যায় যদি কম হয় ঘাবড়ানোর কোনো কারণ নাই। বিজয় দান করার মালিক কে? রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংঘবদ্ধভাবে ইসলামের উজ্জ্বল আঁকড়িয়ে ধরার তৌফিক যেন দান করেন। যতটুকু কথা বলেছি আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের খাতিরে কথাগুলো যেন কবুল করে নেয়, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, শুকরান লিল্লাহ। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت।